প্রিয় ভিউয়ার্স, শখের রেজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন একটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের শক্তিশালী খাবার কি কি এবং কোন খাবারটা প্রচুর পরিমাণে শক্তি যোগায়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব। এবং শক্তি যোগানোর জন্য কোন ধরনের খাবারটা সবসময় খাওয়ানো উচিত, এটা আপনারা আজকে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। ভিউয়ার্স, একটা বিষয় হচ্ছে, আমি আমার যে খামারের হাঁসগুলিকে এখন যে জায়গায় নিয়ে আসছি, প্রচুর পরিমাণে পানি আছে এবং ঘাসের একটা সুব্যবস্থা আছে। দেখেন আমার এইখানে যে ঘরবাড়িগুলা, এখানে অনেক দূর পর্যন্ত এই যে দেখা যায়, দেখেন এই যে দেখা যায়, এই যে অনেক দূর পর্যন্ত, এই যে অনেক দূর, এই বাড়ি ঘরগুলো কিন্তু প্রায় 1.5 কিলো বা 2 কিলো হয়ে যাবে। এই যে এতটুকু দূর পর্যন্ত অনেক দূর দেখা যাইতেছে। এখন বিষয়টা হচ্ছে শক্তিশালী খাবার কোন বিষয়টা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শক্তিশালী খাবারের মধ্যে দেখেন, এই যে চিকন একটা দুবরা আছে, এই যে চিকন, এই যে চিকন দুবরাটা, এই যে চিকন যে দুবরাটা আছে, এই দুবরাটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী এবং এই খাবারটা ওরা পছন্দ করে বেশি। আর এটা একটা কান্দা নামে পরিচিত। এটা হলো কান্দা আর কি। এই যে বাসা যে জায়গাটা, এই জায়গাটা হলো পুরাটাই কান্দা। একারে এই যে দূর পর্যন্ত যে জায়গায় আছে, এই যে এইদিকে আছে, এটা হলো কান্দা। এটা তো গরু সবসময় সারা থাকে, এইদিকে গরু সবসময় সারা থাকে। এই যে দেখেন গরু ছাড়তেছে, এটা আর কিছুদিন পরে গরু দেখতে পারবেন, হাজার হাজার গরু থাকবে। এই যে গরু দেখা যায় সারা, এই যে গরু আসতেছে। এই যে দুবরাটা, এটা কিছুদিন পরে এই প্রন্সের মতো হয়ে যাবে, যে পম আছে বা প্রন্স, এর মতো হয়ে যাবে। দুবরাটা বেশি পরিমাণে হবে এবং প্রায় 8 ইঞ্চি বা 9 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো লম্বা হয়ে পড়ে থাকবে। পাড়া দিলে পরে বোঝা যাবে যে আপনি প্রন্সের উপর দিয়ে হাঁটতেছেন, এমন দুবরা এইখানে হবে। আর এখন যে জায়গায় হাঁসটা যে বাসমান অবস্থায় আছে, এই জায়গায় দেখবেন এই আপনার শুকায়া যাবে, এইখানেও দুবরা হবে। তাহলে প্রচুর পরিমাণে কিন্তু দুবরা পাবে। এই যে দেখেন মিটিং চলছে, মিটিং করতেছে, তো প্রচুর পরিমাণে দুবরা ওরা পাবে। আর দুবরাটাই হচ্ছে একমাত্র তাদের শক্তিশালী খাবার। এটা প্রচুর পরিমাণে শক্তি যোগায়। আর বাচ্চা যেগুলি থাকে, এইগুলি দুবরার মধ্যে ছেড়ে দিলে মানে এমন পরিমাণে খাবার খায় যে খাবারটা খাওয়ার আধা ঘন্টার ভিতরেই ওরা পেট ভরে যায়। কিন্তু বাচ্চা তো একটা নাই ঠুকরাইতে থেকে, খাইতে থেকে, টুকরাইতে থেকে, অর্থাৎ সারা দিনেই প্রচুর পরিমাণে আপনার দুবরা পাবে। দুবরাটা যত পরিমাণে রাজহাঁস বা রাজহাঁসের বাচ্চাকে খাওয়াবেন, ততই আপনার শক্তি অর্জন করবে। আর দুবরাটা দেওয়ার পরে দানাদার খাদ্যটা খুব কম দিতে হয়। লাভটাই হচ্ছে এইখানে। আপনি খামার করবেন, অবশ্যই একটু লাভের চিন্তা করতে হবে। লাভ ছাড়া তো দুনিয়া হাঁটে না, কেউ হাঁটে না, আমি নিজেও হাঁটি না। লাভ যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে দানাদার খাদ্যটা পরিমাণ মতো দিতে হবে বা কম দিতে হবে। এই কম দেওয়ার জন্য যা করণীয় সেই কাজটাই আপনাকে করতে হবে। এখন এই কাজটা যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সবুজ ঘাসের প্রতি। সবুজ ঘাসটা যদি বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আর বাচ্চার আর একটা বিষয়, যদি হাওয়ার এলাকায় বাচ্চা রাখা যায়, এখানে সুবিধা হলো একটা, ঘাস পাবেন প্রচুর।
দানাদার খাদ্য কম দিলেও চলবে। আর বাচ্চা অবস্থায় আপনার প্রথম জিরো খাদ্যটা দিয়ে খাদ্যটা ধরাতে হবে। জিরো খাদ্যটার একটা নির্দিষ্ট সময় আছে, 15 দিন পর্যন্ত যাবে জিরো খাদ্যটা। জিরো খাদ্যটা 15 দিন যাওয়ার পরে আস্তে আস্তে বড় খাদ্যটা ধরাইতে হবে। বড় খাদ্যটা ধরার পর বড় খাদ্যটার পাশাপাশি আপনার ঘাস তো খাবে, ঠিক আছে, বড় খাদ্যটা আরও 10 থেকে 15 দিন, অর্থাৎ 1 মাস বা 35 দিন পর্যন্ত ওদেরকে খাদ্যের মধ্যে রাখতে হবে। তারপরে যদি খাদ্যটাকে কমাইয়া দেন বা খাদ্যটা ছেড়ে দেন তাহলে আর সমস্যা হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলা হলো। মূলত বিষয় হচ্ছে হাওর এলাকায় প্রচুর পরিমাণে আপনি ঘাস পাবেন, ঘাস রাখতে পারবেন, ঘাসের মধ্যে মানে হাওরের মধ্যে ঘাস খাওয়াতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে এখন আশ্বিন মাস প্রায় শেষের পথে, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে এইখানে ঠান্ডার পরিমাণটা বেশি, হাওর অঞ্চল তো, খোলা বাতাস বেশি, তাই বাচ্চাগুলিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাতাসের হাত থেকে রক্ষা করা। এটা হলো প্রথম কাজ। যদি বাচ্চাগুলিকে আপনি বাতাসের হাত থেকে রক্ষা করতে পারেন, অর্থাৎ ঠান্ডা থেকে রক্ষা করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আর উজান এলাকায় বাতাসের পরিমাণ থেকে কম, কারণ এইখানে আপনার বাসাবাড়ি বা ঘরদুয়ারের সংখ্যা থেকে বেশি ঘনত্বপূর্ণ বসবাস, এইখানে বাতাস লাগে কম। আর এইখানে ঘনবসতি কম, হাওর অঞ্চল, খোলামেলা জায়গা, বাতাসের পরিমাণ বেশি। এই জন্যেই বাচ্চাগুলিকে খুব সেফে রাখতে হয়। যদি সেফ করে বাচ্চাগুলিকে রাখতে পারেন, ঠান্ডার হাত থেকে মুক্ত রাখতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। এই যে দেখেন এইখানে পুরা হাওর, এই যে গ্রাম অনেক দূর পর্যন্ত দেখা যায়, এই যে অনেক দূর পর্যন্ত, এই যে ক্যামেরাতে আসতেছে না, দূর পর্যন্ত দেখা যায়। এখন এইখান থেকে এই যে সারা হাওরের যে বাতাসটা কিন্তু আমাদের শরীরে লাগতেছে। কালকে রাত্রে ছিলাম, কালকে রাত্রে খেতায়ও আমার জান বাঁচে না, এই অবস্থা ঠান্ডা। তাহলে যদি এটা বাতাস নাই, এরপরও খেতা খাই দেওয়া ঠিকা যায় না। আর যদি মনে করেন বাতাস একটু ছাড়ে বা বাতাস চালায়, তাহলে তো বুঝতেই পারেন অবস্থা কী পর্যন্ত ঠান্ডা লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস আর পাতিহাঁস যাই হোক না কেন, যদি লালন পালন করেন, খোলামেলা জায়গার প্রয়োজন, মুক্ত জায়গার প্রয়োজন, মুক্ত জায়গা যদি থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। আরেকটা হলো আবদ্ধ অবস্থায় বেশ কয়েকটা লালন পালন করা যায়, পর্যাপ্ত পরিমাণে লালন পালন করা যায় না। তো যাই হোক, আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর টাইম লাইনে রেখে দিবেন যদি কোনো বিষয় আপনার গুরুত্বপূর্ণ মনে হয়। আর একটা কথা বলি আপনাদের সাথে, মূলত বিষয়টা হলো আমি শখের বসেই আসছি খামার জগতে, শখের বসেই চালাচ্ছি। ডিম পাড়া 15 দিনের ভিতরে ডিম পারবে এরকম 30টা হাঁস আমি বিক্রয় করব। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নম্বরে, বা চ্যানেলে মেসেজ দিলেও চলবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।